নমস্কার, মহুয়াস ডেইলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হলো 25 ডিসেম্বর, অর্থাৎ জিসাস ক্রাইস্টের বার্থডে আর আমাদের বাঙালিদের বড়দিন। আর আজকের দিনটা হলো ভীষণ মজার, তার কারণ আজকে সব বাচ্চারাই ভাবে যে সান্টা ক্লজ এসে তাদের জন্য কিছু গিফট রেখে দিয়ে গেছে তাদের বাড়িতে। তো চলুন আমার বাড়ির বাচ্চা দুটোকেও ডেকে নিই, দেখি সান্টা ওদের জন্য কি গিফট দিয়ে গেল। মামাম তাড়াতাড়ি এসো, ভাই কিন্তু সব গিফট নিয়ে নিল একা একা। দেখো কি গিফট পেয়েছো, জানো? চলো চলো চলো, দেখো তো কি কি গিফট দিয়েছে তোমাদেরকে। দেখো 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 দেখো, স্যান্টা এসে কি কি গিফট দিয়ে গেছে, সব কটাই খোলো। খুলে ফেলো, অসুবিধা নেই। কি আছে ওর মধ্যে? চকলেট আছে। এটাই কি আছে দেখো। ওয়াও, চকলেট দুখানা। একটা তোমাকে দিয়েছে, একটা ভাইকে দিয়েছে। ভাই কোনটা নিবি নে? ভাই নাও খা খা, কি আগে তো নিবি, ভাইয়ের কোনো ইন্টারেস্টই নেই। যা। আচ্ছা এটা ভাইয়ের জন্য, এটা ওকে, আর কি কি দিয়েছে দেখো। সক্স। ওয়াও, সক্স কার? আমার ওয়াও, দেখি কি রকম। এই বাহ, যে- কি কালারফুল দেখতে। কি কি দিয়েছে? আমার ফেভারিট কালারও আছে, পিঙ্ক। ওয়াও, আর কি দিয়েছে দেখি। ও এটা কি ভাইয়ের জন্য, তারপর এটা ওয়াও, কি সুন্দর সেন্টার জুতো। কই খোলো দেখি জুতোটা। শু, ও মা দেখো ভাই। শু কই শু? ও তুমি চকলেট খেতে শুরু করে দিয়েছো? হ্যাঁ, টুকু এ দেখো, শু কার শু এটা? এটা তোমার শু, নাও পড়বে। লাস্ট গিফট। এটা কি? I'm খুব excited. এটা বন্ধ আছে। হ্যাঁ, গন্ধ আসছে। হ্যাঁ। কেক, দেখি কিরকম কেক দিয়েছে। চকলেট। ওয়াও ওয়াও, ক্রিসমাস কেক। বাহ, তাহলে চলো কেকটা এবারে খাওয়া হোক। তাহলে কত কিছু গিফট দিল রে তোদেরকে স্যান্টা, কখন দিয়ে গেল বলতো? হ্যাঁ তোর ভাই তো অলরেডি চকলেট খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ভাই বাহ। হ্যাপি হয়ে। এবছরে যেহেতু আমরা ম্যানচেস্টারের দিকে শিফট করে যাচ্ছি, তো তাই এবছরে বাচ্চাদের জন্য কোনো খেলনাপাতি কিনতে পারলাম না, কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছিলাম। নাও কেকটা কাটো। টেস্ট হয়তো ভালো হতে পারে। দাও দাও বাবা দাও, বলছে। খাও, খাও, দাও দাও বাবা দাও। কি ওটা? তোমাদের দুজনের জন্য সারপ্রাইজ আছে। তাই কি সারপ্রাইজ, একটু দেখি। বাহ, নিজে নিজে বানিয়েছো? কি দেখে বাবার টিস্যু পেপার দিয়ে কার্ড। বাহ, না ভালো হয়েছে তো। তোমারটা খোলো, তোমারটা খোলো। বাহ, দেখি। ওয়াও, খুব সুন্দর হয়েছে। টু মাই মম ফ্রম অমৃতসর। দেখাও কার্ডটা। ওয়াও, খুব সুন্দর হয়েছে। বাহ, টিস্যু পেপার দিয়ে আর এগুলো সেলোটেপ দিয়ে দিয়েছি, হ্যাঁ। গ্লু স্টিক ছিল না বলে। হ্যাঁ বাহ, খুব সুন্দর হয়েছে। কি ইউটিউব দেখে শিখেছিস? হ্যাঁ, না, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড। আজ ক্রিসমাস উপলক্ষে আমরা 3টে ফ্যামিলি একসাথে ডিনার করার প্ল্যান করেছি। ওই পটলাক ডিনার টাইপের হবে আর কি, মানে ওই এক একজন এক একটা পদ করে এনে তারপরে একসাথে খাওয়া দাওয়া আর কি। তো সেই কারণে দুপুরবেলা একটুখানি দই মাংস বানিয়ে রেখেছিলাম। আর এখন দেখছি মাংসটা বেশ ঠান্ডা হয়ে গেছে, তো তাই একটা কৌটোর মধ্যে মাংসটা ঢেলে নিচ্ছি। আজকের ডিনারে আমি মাংসটা বানিয়ে নিয়ে যাচ্ছি, আর একটা ফ্যামিলি মাছের একটা প্রিপারেশন বানিয়ে নিয়ে আসবে। আর যার বাড়িতে ডিনারের পার্টিটা হচ্ছে, তো সে ফ্রাইড রাইসটা বানিয়ে নিচ্ছে। তার কারণ হলো এই মাংস বলুন বা মাছ বলুন, এই ধরনের প্রিপারেশনগুলো মাইক্রোওয়েভে অনায়াসে গরম করা যায়, কিন্তু ফ্রাইড রাইসটা না খুব একটা ভালোভাবে গরম করা যায় না। তো সেই কারণে ওই খাবার আগেই সদ্য সদ্য বানানো হবে। তো তাই যার বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে সেই ফ্রাইড রাইসটা বানাচ্ছে। আর আমার এখানে না খুব বড় একটা এয়ারটাইট কন্টেনার নেই, তো সেই কারণে এটার মধ্যেই নিতে হয়েছে আমার মাংসটা ঢেলে।
আর তাই এর মুখটা একটুখানি ফয়েল প্যাক দিয়ে ভালো করে মুড়িয়ে নিলাম, তার কারণ যাতে না ঝোল টোলগুলো এদিক ওদিক হয়ে যায়। এখন বিকেল 4:55 বাজে, এখনো 5টা বাজেনি। তো রাস্তায় বেরিয়ে পড়লাম আমরা বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে বাইরে বেরিয়ে একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। দেখলাম যে দু একজন হোমলেস লোকজন এবং কিছু এশিয়ান এবং ইন্ডিয়ান লোকজন ছাড়া কোনো লোকই কিন্তু বাইরে নেই। আমি আগেই শুনেছিলাম যে এই ক্রিসমাস ডের দিনটা ব্রিটিশ লোকেরা নিজেদের মধ্যেই সেলিব্রেট করে, কিন্তু ভেবেছিলাম যে ক্রিসমাস উপলক্ষে রাস্তায় যে সমস্ত মেলা বসেছিল বা মার্কেট বসেছিল সেগুলো হয়তো খোলা থাকবে। কিন্তু এখন রাস্তায় বেরিয়ে দেখছি যে মার্কেট তো অবশ্যই বন্ধ এবং তার সাথে সাথে বাচ্চাদের যে সমস্ত রাইডগুলো বসেছিল সেই সবই বন্ধ পড়ে আছে। আর প্রতিটা দোকানপাট তো বন্ধই, এবং তার সাথে সাথে এই যে বুটস আছে, এটা হলো একটা ওষুধের দোকান, এই অনেকটা আমাদের দেশের অ্যাপোলোর মতো। তো অন্য দোকানের সাথে সাথে এটাও কিন্তু বন্ধ হয়ে আছে। তবে এখানে বন্ধ অবস্থায় কেন দোকানে লাইট জ্বলে সেটা আমি বলতে পারবো না। মোট কথা এক কথায় আজকের দিনে ওই দোকানপাট, রাস্তাঘাট, বাস, ট্রাম সব কিছুই কিন্তু বন্ধ। কোনো কিচ্ছু আজকের দিনে কিন্তু খোলা থাকে না। অনেকটা আমাদের দেশে বন্ধ হলে ঠিক যেরকমটা হয় সেই রকম। আর দু একটা খালি ক্যাব চলছে দেখতে পেলাম। অ্যাকচুয়ালি আজকের এই বিশেষ দিনটা এখানে সবাই মিলেই কিন্তু সেলিব্রেট করে, মানে একজনের ছুটি আছে আর একজনের ছুটি নেই এই রকমটা কিন্তু নয়। তো যে কারণে সব কিছুই এখানে আজকে বন্ধ। এবার এটাকে ভালো বলবো না খারাপ বলবো সেটা আমি জানি না, তবে আমার মনে হয় এটা কিন্তু খুব একটা খারাপ নয়। কারণ দুর্গাপুজো বলুন বা ঈদ বলুন, এইসব উৎসবের দিনগুলোতে আমরা সাধারণ মানুষ যারা চাকরি বাকরি করি তারা তো সবাই আনন্দ করে কাটাই, কিন্তু যারা জামা কাপড়ের দোকানে বা বাসে ট্রামে কাজ করে তারা কিন্তু এই উৎসবের দিনগুলোতে আনন্দ করা থেকে বঞ্চিত হয়। কিন্তু এখানে সেরকমটা হয় না, এখানে ছুটি মানে হলো সবার ছুটি। তবে হ্যাঁ, একদম যে কোনো মানুষ বঞ্চিত হয় না তা নয়। তার কারণ হলো এমার্জেন্সি সার্ভিস তো খোলাই আছে। তার কারণ হলো কোনো মানুষ যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তো তার জন্য হসপিটাল এবং অ্যাম্বুলেন্স সার্ভিস খোলা থাকে। তো তাই কিছু মানুষকে তো আজকের দিনেও কাজ করতে হচ্ছে, তবে এই কি সংখ্যাটা অনেকটা কম। আর শুধুমাত্র এই বড়দিনের দিনেই যে এরকমটা হচ্ছে তা নয়, রবিবারেও কিন্তু বিকেল 5টার পরে সমস্ত দোকানপাট এখানে বন্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু কোনো মানুষই 8 ঘন্টার বেশি কাজ করে না। আর যদি কোনো মানুষ এক্সট্রা কাজ করে তো তাহলে তাকে তার জন্য এক্সট্রা টাকাও পে করা হয়। মোট কথা হলো এখানে কেউ বেগার খাটে না, যে কারণে এখানকার কিন্তু ওয়ার্ক ব্যালেন্সটা খুব ভালো। আর তাই এখানকার সব লোকই যে যে প্রফেশনই থাকুক না কেন সবাই কিন্তু হাসি মুখে সব কাজ করে। আর আজকের দিনটাতে রাস্তায় বেরিয়ে অবাক হওয়ার মেন কারণ হলো আমরা আমাদের দেশে উৎসবের দিনে রাস্তাঘাটে যে পরিচিত চিত্রটা দেখে আমরা অভ্যস্ত, এখানকার চিত্রটা কিন্তু তার থেকে সম্পূর্ণ উল্টো। মানে আমাদের দেশে ছোট বড় যে কোনো অনুষ্ঠানের দিন রাস্তাঘাট কিন্তু জমজমাট হয়ে থাকে, মানে সব লোকের ভিড়ে রাস্তাঘাট পুরো গিজগিজ করে। কিন্তু এখানে ইংল্যান্ডের একটি শহরের একটি ব্যস্ত সিটি সেন্টারটাকে এই রকম আজকে ইংল্যান্ডের সব থেকে বড় উৎসবের দিনে ফাঁকা ফাঁকা দেখে একটুখানি অবাক লাগছে। যাক, এদিকে আবার আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা বন্ধুর বাড়ির একদম কাছাকাছি এসে গেছি। তো তাই আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। নমস্কার।